कल कलेशो शब नाशो सुख पावे सब दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जने, जो जाने सो पार। बहुरी न जग जन्मी राधा स्वामी, कई विश्राम करो बंद। এর মধ্যে একটু হিং আর একটু আদা গ্রেট করা আছে, একটু আলুর বড়া মানে চপ মতন করব। একটু বেসন নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, আর এই আদা আর হিং ভেজানো ছিল সেটা এবার একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেব। কি গরম বন্ধুরা, আর পারছি না। আজকেও ওই জন্য ডাল ভাত করলাম, আর কালকে তো খেলাম, আজ আর পারছি না। মনে হয় জল ঢালা ভাত হলে খুব ভালো হতো। কি গরম পড়েছে, কোথায় তোমরা কে কেমন আছো, তোমাদের ওখানে কত গরম পড়লো একটু অবশ্যই জানাবে। পাগল হয়ে যাচ্ছি সত্যি। যারা রাস্তায় কাজ করে বা রাস্তায় যাদের বেরোতে হয়, আমরা ঘরে থেকে এই অবস্থা, তাদের কি অবস্থা বলো। উফ, খাবার সোডা একটুখানি। দেখো বন্ধুরা, আজ মাটিতে খাবো ঘরে, কারণ দেখো পর্দা দিয়ে মানে শাড়ি টানিয়ে দিয়েছে ওখানটায়। এত রোদের তাপ, মানে তাকানো যাচ্ছে না, মানে কি অবস্থা বলো। আজ মাটিতে খাবো, একদম অল্প ভাত করেছি, দেখো 3 জনে খাবো। এবার একটু ওই আলুর পেঁয়াজি মতন, মানে যেটাকে আলু পেঁয়াজি সেটা আমি করছি আলু দিয়ে একটা ফ্রাই মতন। তো সেটাই যে ডাল, মটরের ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ওই আলুজি। ঠিক আছে, আজ মানে না খেলে নয়, বেঁচে থাকার জন্য, তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেটুকু খাবার প্রয়োজন সেটুকুই কিন্তু আজ করছি। তোমরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। কড়াই আর একটু তেল দিয়ে দিলাম, ওই বেগুন ভাজার অল্প তেল ছিল, এইটা ভেজে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। যারা এরকম করে খাওনি, করে খেয়ে বলবে কীরকম হয়। নিরামিষ খাই তো, তাই একটুখানি চেষ্টা করি মুখরোচক খাবার তৈরি করে খাওয়ার, নিত্য নতুন, যেটা মুখে ভালো লাগবে। এমনি গরমে খাবো কি, ওই তো আলু, ঝিঙে, পটল, এই এঁচোড়। এখন যতদিন কাঁঠাল না হবে ততদিন এখন ওই এঁচোড়টা খাওয়া যাবে। তারপরে তো যা গরম পড়েছে, এবার মনে হয় এঁচোড় খুব তাড়াতাড়ি পেকে যাবে। জামাই ষষ্ঠী কিন্তু এখনও অনেক দেরি, তাই কি হবে জানি না। গাছে কটা হয়েছে বলে একটু খেতে পাচ্ছি, নাহলে বাজারে তো সেই মানে যা দাম বাজারে বাবা। আসলে বন্ধুরা মনে হচ্ছে যেন খেতে ভালোই হবে না। মচমচে করে খাবার সোডাটা দেওয়া হচ্ছে মচমচের জন্য। কি রোদ।
এই দেখো বন্ধুরা, আজ মাটিতে বসেছি। এত গরম, বললাম না, তাকানো যাচ্ছে না। যাই হোক, একদম রান্না করে ভাত ঠান্ডা করে বেড়ে নিয়েছি, ওর বাবাকে দিয়েছি। এই যে ডাল, বেগুন ভাজা, আলু ভাজি আর আলু সিদ্ধ। ছোটো মেয়েকে দিয়েছি, আমিও নিয়েছি। রোদের দিকে তাকানো যাচ্ছে না, ভীষণ কষ্টকর অবস্থা। আজকে মনে হয় এখানে 42 না রে সোনা? আজ 42 ডিগ্রির টেম্পারেচার। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো, আর মানে খুব সিম্পল খাবার খাবে একদম, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমার পুরো ভিডিওটা পুরোটা দেখবে আর সঙ্গে থাকবে, ফলো দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার একদম এই সহজ সরল রান্না, সাধারণ রান্না আমি যেভাবে করি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করি। তাই সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, এখনও 1:45 বাজে, আমরা এই খেয়ে উঠলাম। এত রোদের তাপ, ভাবছি এই কদিন ধরে তো চা খাওয়া হয় না, একটু ছাদে চা পাতা দিয়ে বাটিতে জল দিয়ে রেখে আসি, চা হয়ে যাবে। চলো তোমাদের দেখাই। দেখো জল দিয়েছি, 2 কাপ জল দিয়েছি, আর 1 কাপ পরে দুধ দেবো। এটা ছাদে রেখে আসি। দেখো কি রোদ ধরে বাবারে। এবার বাটিতে রেখে আসি। রেখে গেলাম। বিড়ালে যেন চাপ ফেলে না দেয়, তার জন্য। বাবা, একটু ফাঁকা দিয়ে কী রোদের তাপ দেখেছো? সব ভেজা জামা কাপড় ঘরে শুকিয়ে যাচ্ছে। আমাদের দুধ মেশালেই কিন্তু চা হয়ে যাবে। বাটিটা এখনও গরম। এখন বিকেল 5:30 বাজে।